কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। প্রথমে আমরা দেখব আজকে কাঁচা আমের টক মিষ্টি চাটনি। প্রথমে আমরা তার জন্যে একটি পাত্রে একটি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে হালকা আঁচে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে ঠান্ডা করে নেব আলাদা সাইডে রেখে, তারপরে এটাকে মিহি করে গুঁড়ো মশলার মতো করে নেব। করে নেওয়ার পরে প্রথমে তেল গরম হলে পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো তেলে। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমরা লম্বা লম্বা করে কাটা আম তার মধ্যে দিয়ে দেবো। আমটা দিয়ে একটু ভাজা ভাজা অবশ্যই করে নেব। তার সাথে বলি, এই দুপুরবেলা গরমে এখন একটু দুপুরবেলা মনে হয় যে ভাতের পরে একটু কাঁচা আমের চাটনি খেলে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে। তো একটু ভাজা ভাজা মা করে নিয়েছে, তার মধ্যে একটু হলুদ অ্যাড করে দিল। একটু হলুদ অ্যাড করার পর আর একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে, অবশ্যই এটা একটু খুব বেশি বাড়ানো আঁচে করতে হবে না, একটু হালকা আঁচেই করবেন। তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবে ওর মধ্যে। জলটা অবশ্যই আপনি পরিমাণ মতো আপনার যতটা মনে হচ্ছে, আপনার যতটা আম আছে সেই অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে একটুখানি রাখবেন, 5-10 মিনিট মতো রাখার পরে দেখবেন কেমন ফুট দেয়। আমাদের তো মোটামুটি 10 মিনিট মতো রেখেছিলাম আমরা, তো তারপরে মোটামুটি ভালোই ফুটে গেছে আর আমটিও মা দেখে নিচ্ছে ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন সবে সবে জাস্ট গরম পড়ছে আর এখন থেকে আম বাজারে মোটামুটি ভালোই অ্যাভেলেবেল। তো বাজার থেকে আনো আম কিনে আর বাড়িতে চাটনি করো আর ভাতের শেষে চাটনির আহার করো। তো আপনারা এরপরে চিনি অ্যাড করে দিতে পারেন। আমরা ঘরে নকুনদানা ছিল আমাদের, যেহেতু ঠাকুরকে দেওয়া হয়, তো ওই নকুনদানা আমরা রেখে দিই। নিরামিষ যে কোনো রান্না আমরা সেটা অ্যাড করে দিই, তো এখানেও তাই করলাম। আর একটা সেভিং টিপ বলতে পারেন। যাই হোক, আমরা নকুনদানা বা চিনি অ্যাড করার পরে স্বাদ মতো নুন দিল। নুন দেওয়ার পরে দেখছেন ভালো ফুট এসে গেছে আর আমাদের চাটনিও প্রায় রেডি হয়ে গেছে, একদম শেষের মুখেই চলে এসছে। এরপরে আমরা ওই ভাজা মশলাটা যেটা করেছিলাম, গুঁড়ো মশলাটা, ওটা আমার অ্যাড করে দিল। অ্যাড করে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা হিসেবে করে দেন। অবশ্যই স্বাদ নিন চাটনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন আর লাইক করুন। থ্যাংক ইউ।